লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই, ওই সূর্যের তাপ সহ্য করতে পারি নাই। হাসরের ময়দানে এই সূর্যটা মাথার আধাত উপরে আসবে, রব বলবে তোর ভিতরে যত গরম আছে সমস্ত গরমগুলা নিচের দিকে ছেড়ে দে। আমার বান্দাগুলা কোন করে নামাজ ছেড়ে দিয়েছিল, আমি আল্লাহকে ভুলে গিয়েছিল, এদেরকে শাস্তি দেওয়ার জন্য নবীজি বলেন সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল হইয়া যাইবে। সূর্যের গরমে মাথার তালুটা টাস টাস করে ছুটে যাবে, সূর্যের গরমে মাথার তালুটা টাস টাস করে ছুটে যাবে, মাথার তালু দিয়া বাতের ফেনার মতন মজক গোলা বাহির হবে, জিব্বাটা বাহির হইয়া নাভির নিচ পর্যন্ত চলে যাবে। বান্দা গোলা পানি পানি বলে চিল্লাইবে, কাঁদবে। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله زبان খুলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করার পূর্বে আপনাদেরকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব, যদি আমার কথা বুঝেন হ্যাঁ না উত্তর দিবেন, চুপচাপ কেউ থাকবেন না। যে কোনো জায়গায় যে কোনো মানুষ যায় একটা উদ্দেশ্য নিয়ে যায়, উদ্দেশ্য ছাড়া কেউ কোথাও যায় না। আপনারা এই কোরআনের বাগানে আসছেন, আবার অথবা কেউ বাহিরে আছে, কেউ রাস্তায় আছে, কেউ দোকানে আছে, কেউ বাড়িতে আছে, এরকম বিভিন্ন জনের বিভিন্ন, কেউ কাজে ব্যস্ত, কেউ কাজ ছাড়া অনর্থক রাস্তাঘাটে আছে না নাই? কথা বলে, আমি আগেই বলছি আমার কথা যদি বুঝেন তাহলে হানা উত্তর দিবেন, চুপচাপ থাকবেন না। আমি বুঝাইলাম আপনারা বুঝলেন না, তাহলে বক্তাও ব্যর্থ, শ্রোতাও ব্যর্থ, কমিটিও ব্যর্থ। আর যদি বক্তা কথা বলার পরে যদি শ্রোতা বুঝে, তাহলে শ্রোতার জন্য আমল করা সহজ হবে। আমি বলেছি যে কোনো জায়গায় যে কোনো মানুষ যায়, কোনো উদ্দেশ্য আছে না নাই? আরেকটু জোরে বলেন, কি উদ্দেশ্য? কেন আসলাম আমি? একটা উদ্দেশ্য আছে না? কেউ যদি বাজারে যায়, যদি জিজ্ঞাসা করেন সন্ধ্যার সময় বাজারে যাচ্ছে, যদি বলেন ভাই বাজারে যাচ্ছেন সন্ধ্যার সময় কেন?
বলে কোনো প্রয়োজন নাই, কিন্তু যাইতেছি একটা চা খাওয়ার জন্য যাচ্ছি। বুঝা গেল চা খাওয়া তার এটা একটা প্রয়োজন, অনার্থক সে বাজারে যায় না, প্রয়োজন ছাড়া সে যায় না, এটা একটা তার প্রয়োজন, চা খাওয়া একটা প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কোরআনের বাগানে বসছেন, এটা একটা দামি জায়গা, দামি মজলিস। ভাই কেমন জায়গা, কেমন দামি জায়গা। নবী আলাইহিস সালাম বলেন কোরআন শিক্ষা করার জন্য, দ্বীন শিখার জন্য ঘর থেকে যেই বান্দাটা বাহির হয়, এই বান্দাটার নামটা তলেবে ইলমের দপ্তরে নামটা উঠা যায়। তলেবে ইলমের দপ্তরে যদি নাম উঠে লাভ কি? ইখলাসের নিয়তে আসতে হবে, ইখলাসের নিয়তে আসতে হবে, মানুষ দেখানোর জন্য না, বক্তা দেখার উদ্দেশ্য না, বক্তা কি বলে সেটা দেখা উদ্দেশ্য, বক্তা কি বলতেছে সেটা আমার বুঝার বিষয়, সেটা আমার নেওয়ার বিষয়। ওই যদি ইখলাসের নিয়তে ঘর থেকে বাহির হন, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, অতি কদমে কদমে আল্লাহ একটা করে গুনাহ মাফ করে দিবেন, একটা করে গুনাহ মাফ, একটি করে নেকি তার আমলনামায় দিবেন। তাহলে বুঝা গেল কোরআনের বাগানের দিকে রওনা করেছি, লাভ আছে না নাই? কথা বলেন আছে না নাই? যখন ঢুকলাম লাভ কি? নবীজি বলেন হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে যদি তাকাও, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন, তাহলেও লাভ আছে না নাই? কথা বলেন আছে না নাই? কই শুধু তাই না, সগীরা গুনাহ মাফ করইল, কি গুনাহ? কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কোরআনের বাগান শেষ করে আখেরি মুনাজাত করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে রবের দরবারে যদি তওবা করতে পারেন, মালিক গুনাহ জীবন ভরপুর, আমি একজন জাহান্নামের আসামি, ও মালিক তুমি আসমানের মালিক, জমিনের মালিক, যা দেখি তার মালিক, যা দেখি না তারও মালিক। আমি আমার গুনার জন্য লজ্জিত হয়ে তওবা করতেছি আল্লাহ, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আপনি যখন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন, 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার পূর্ব মুহূর্তে আমার দয়ার মালিক আল্লাহ কবিরা সগীরা জানা ওয়া জানা জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে অন্ধকারে, শিরকি বিদাতি যত গুনাহ করেছেন, তওবা করেছেন, ছেড়ে দিয়েছেন, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ এই মুহূর্তের ভিতরে আমার আল্লাহ সমস্ত জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। তাহলে লাভ আছে না নাই? কথা বলেন আছে না নাই? যারা প্যান্ডেলের ভিতরে তারা লাভের ভিতরে আছে, আর যারা বাহিরে আছে তারা লাভের ভিতরে নাই। এই জন্য বলেছি আসছি একটা উদ্দেশ্য নিয়ে,
উদ্দেশ্য কি, কেন আসলাম? অনেক জায়গায় দেখা যায় বড় বড় ডেক থাকে, কথা কয় না, থাকে কি না? কোন সময় দেয় খিচুড়ি, বিরিয়ানি, তেহেরি দিয়ে শেষ। কথা বলেন, এই উদ্দেশ্য নিয়ে আসছে। এই উদ্দেশ্য কসম খোদা, এমন উদ্দেশ্য নিয়ে যদি কোরআনের বাগানে বসেন, এরকম ভাবে 1000 বাগানেও যদি আপনি বসেন, একটু ফায়দা হবে না, দিলের পরিবর্তন ঘটবে না, চেহারার ভিতরে আমলের নূর আসবে না। আসবে তখন যখন ইখলাসের নিয়তে বসবেন। কথা বলেন ঠিক না বেঠি? ইখলাস থাকতে হবে, ইখলাস ছাড়া হবে না। এই জন্য ভাই আসছি, উদ্দেশ্য কি? হক্কানি ওলামায়ে কেরামদের কাছ থেকে আসমানি কিতাব কালামুল্লাহ শরীফের আলোচনা শুনে সারাটি জীবন আমল করে মৃত্যু অবস্থায় যেন ঈমান নিয়ে কবরে যেতে পারে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলেন, একবারে উঁচা করে তোলেন, জবান খুলে ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আমরা অপরাধী, আল্লাহ আমরা অপরাধী, আল্লাহ তুমি রহমান, সাথে সাথে বলছো আল্লাহ তুমি রহিম। জীবনের গুনাহ থেকে আল্লাহ তওবা করে তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই মালিক। জান্নাতের মেহমান না বানায় আল্লাহ কোরআনের বাগান থেকে বাহির করিও না। জীবনের গুনাহগুলি মাফ করে জান্নাতের মেহমান বানায় আল্লাহ বাসায় ফিরাইয়া নিও। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কবুল করার মালিক কে? আরেকটু জোরে কোন মালিক কে? দিবেন আল্লাহ, নিবেন কে? বান্দা। বান্দার হলো 2 কাজ। বান্দার কয় কাজ? বান্দার কয় কাজ? কথা বলেন, বান্দার কয় কাজ? এভাবে হাত দিয়ে দেখান। বয়ান শুনলেই তো না, বয়ান নিতে হবে জীবনের জন্য। আমি বয়ান করলাম, যদি নিতে পারেন, আমল করতে পারেন, আমি বক্তাও স্বার্থ, শ্রোতাও স্বার্থ, মাদ্রাসা স্বার্থ, মসজিদের মুসল্লিরা স্বার্থ, এলাকাবাসী স্বার্থ, কমিটির মানুষ স্বার্থ। আজকের এই মাহফিল ঐতিহাসিক মাহফিল, এটা স্বার্থ হবে। আর যদি দেখা যায় বক্তা বলল, শ্রোতা নিতে রাজি না, বক্তার ইখলাস নাই, কারণ হলো বক্তা চায় যে দেখি মারহাবা কত নেওয়া যায়, আর দেখা যাক শেষ পর্যায়ে ওয়াজটা ভালো মতো করতে পারলে টাকাটা বেশি করে দিব, চুক্তি। এরকম ভাবে এরকম বক্তা হইলে বক্তার দ্বারাতে শ্রোতার ফায়দা হবে না। আর যদি শ্রোতা যদি মনে করে বক্তার টাকা বেশি দেখি, ওয়াজটা খুব হইল, এরকম আছে না নাই? কথা কোন আছে না নাই? তাহলে এরকম ইখলাস দিয়া যদি বক্তা আসে, এই কারণে দেখা যায় বর্তমানে ওয়াজের দ্বারা বক্তারও দেখা যায় ইখলাস নাই, শ্রোতার দেখা যায় ইখলাস নাই। বক্তা আসে আরো 2টা প্রোগ্রাম করতে, বক্তা আসে টাকার নিশায়, শ্রোতা আসে দেখার নিশায়। কমিটিরা প্যান্ডেল করে দেখা যায় একমাত্র কিছু কালেকশনের আশা। কথা কয় না? কথা কয় না? এমন আছে না নাই? তাহলে দেখা যাবে বক্তাও ব্যর্থ, শ্রোতাও ব্যর্থ, কমিটিও ব্যর্থ। আর যদি এটার ভিতরে ইখলাস থাকে, কি থাকে? কি থাকে? ইখলাস থাকে। ইখলাস ওয়ালা দিল আল্লাহ পছন্দ করে। ইখলাস ওয়ালা দিল আল্লাহ পছন্দ করে। ইখলাস ওয়ালা দিলকে আল্লাহ পছন্দ করে। এই জন্য ভাই আসছি যেন কিছু নিতে পারি। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করো। বলেন আমিন। আরেকটু জোরে কোন আমিন, আমিন সুম্মা আমিন। আমি আপনাদের কাছে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ইয়াসিন থেকে, আল্লাহ এই আয়াতে কারিমার ভিতরে
এবং প্রাসঙ্গিক আরো 4টা জায়গার ভিতরে রব আমার মালিক আমার আল্লাহ আলোচনা করেছেন। কি সম্পর্কে আলোচনা করেছেন? ও দুনিয়ার মানুষ যাই না নাও, সব জায়গায় ফাঁকি দেওয়া যায়, কিন্তু এক জায়গায় ফাঁকি দেওয়া যায় ফাঁকি দেওয়ার জন্য, চুরকে চুর হিসেবে সাব্যস্ত করার জন্য, ডাকাতকে ডাকাত হিসেবে সাব্যস্ত করার জন্য, চাঁদাবাজকে চাঁদাবাজি সাব্যস্ত করার জন্য। দেখবেন মেইলে, ফ্যাক্টরিতে, দোকানে, ব্যবসায় এরকম ভাবে নিরাপত্তা ব্যবসা করার জন্য, নিরাপত্তা ভাবে দোকান চালানোর জন্য একটা জিনিস ফিট করে, সেটার নাম কি? কথা কয় না, জোরে কোন? কি ফিট করে? সিসি ক্যামেরা ফিট করে। আমার রব আমার মালিক আমার আল্লাহ বলেন, আল্লাহ তাআলাও সিসি ক্যামেরা আল্লাহ ফিট করে রেখেছেন। কতগুলা? রব বলেন 4টা সিসি ক্যামেরা ফিট করছেন। কয়টা? কথা বলেন কয়টি? এইভাবে দেখান কয়টি? সকলেই দেখান কয়টি? এইভাবে দেখান কয়টি? বুঝাইতে পারলাম না, তাহলে সবাই কিন্তু হাত তুলে নেয়। মাইনা নিতে রাজি না? দলিল দিব, মানবেন না? এটা আমার বাপের কথা না, এটা আমার দাদার কথা না, এটা একমাত্র আমার রব, তোমার রব, একমাত্র আমার আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। যাই না নেন, মানেন বা না মানেন, এটা সত্য, এটা মিথ্যা না, এটা সত্য। এটা কি? কথা বলেন, এটা কি? কয়টা সিসি ক্যামেরা? হাত দিয়ে দেখান এইভাবে, একবারে উঁচা করেন। কয়টা ক্যামেরা? 4টা। 4টা ক্যামেরার ভিতরে একটা যদি ফাঁকি দিতে পারেন, তাহলে আজকে থেকে মনে করবেন নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, ফাঁকি দিয়েছি আমি, তাহলে বাইসা যাব। এমন যদি পারেন, তাহলে এমন যদি পারেন, তাহলে নামাজের দরকার নাই। আর যদি মনে করেন আল্লাহর ওয়াদা, ফাঁকি দেওয়ার জায়গা নাই, তাহলে যাই না নেন, নামাজ ছাড়তে পারবেন না, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। আল্লাহ হয় আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে যাবে। তাহলে এবার আসেন, সিসি ক্যামেরা কয়টা? জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? ক্যামেরা 4টা। ক্যামেরাটা কিরকম? একটা দোকানের ভিতরে দেখা যায় 4টা থেকে 5টা, এরকম ভাবে 10টা 20টা। একটা ফ্যাক্টরির ভিতরে 300-400 সিসি ক্যামেরা থাকে কিনা? এই যে আমি আগেই কিন্তু একটা কথা বলে নিই, এই জায়গায় বসবেন কিন্তু উঠে যাইতে পারবেন না। বসার সুযোগ আছে, উঠে যাওয়ার সুযোগ নাই। যদি যান তাহলে আগে বলে দেবেন। বুঝছেন? বুঝছেন এটা কি? বুঝছেন? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার নাই। কারণ 3 নম্বর হলো বাসাত যাওয়া, বাসাত গেলে ফিরে আর আসবে না। এই জন্য আপনাদের কাছে যার সামনে যে জায়গা থাকবো ইনশাল্লাহ, চাইপা চাইপা বৈশা যারা বাহিরে আছে, এদেরকে এখন কোন সিসি ক্যামেরায় আছে এদেরকে ধরা দিব। যদি বুঝ হয় আসবে, যদি বুঝে না আসে, ভাগ্য খারাপ, আসতে পারবে না, বসতে পারবে না, আসতে পারবে না। আসলে দামি হইবে, আসলেই কোরআনের বাগানে ঢুকলেই জান্নাতের মেহমানদের দপ্তরে নামটা উঠে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এবার আসেন, ক্যামেরা কয়টা? ক্যামেরা কয়টা? তাহলে ক্যামেরা যদি 4টা হয়, 4টা ক্যামেরা কেন রব দিলেন? একটা ক্যামেরাই তো যথেষ্ট ছিল। একটা ক্যামেরা একটা দোকান কন্ট্রোল করতে পারে না। হুজুর গো, একটা দোকানের ভিতরে দেখা যায় 10টা ক্যামেরা, 12টা ক্যামেরা, 20টা ক্যামেরা, 100 ক্যামেরাও তো এরকম থাকে। তাহলে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, আমার রব যত বড়, আমার রবের ক্যামেরা তত বড়। হুজুর গো, একটা ক্যামেরার দ্বারা গোটা বাংলাদেশটা নিয়ন্ত্রণ করা যায় কিনা? না, করা যায় না। না একটা জেলা নিয়ন্ত্রণ করা যায়, না 2টা জেলা নিয়ন্ত্রণ করা যায়, না 3টা জেলা নিয়ন্ত্রণ করা যায়, না একটা বিভাগ নিয়ন্ত্রণ করা যায়, না 2টা বিভাগ নিয়ন্ত্রণ করা যায়। রব আমার রব, আমার মালিক আমার আল্লাহ বলেন, না রে না, একটা ক্যামেরার দ্বারা শুধু গোটা
শুধুমাত্র বাংলাদেশ না, তাহলে ইন্ডিয়াও কি নিয়ন্ত্রণ করা যায় কিনা? ওই যাহা ইন্ডিয়া শুধু নয়, তাহলে চীনও কি করা যায় কিনা? হ্যাঁ, চীনও করা যায়। আফ্রিকা করা যায় কিনা? আফ্রিকা করা যায়। ওই শুধু তাই না, সাগর মহাসাগর থেকে নিয়ে পাহাড় পর্বত কুল কায়নাত থেকে নিয়ে আমার রব আমার মালিক আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যত বড়, আমার কুদরত তত বড়, আমি আল্লাহ যত বড়, আমার ক্ষমতা তত বড়। আমার রব আমার মালিক আমার আল্লাহ বলেন, এক নম্বর যাই না নাও, আমার রবের সিসি ক্যামেরা কত বড়। ওই শুধু বাংলাদেশ না, ওই শুধু ইন্ডিয়া নয়, শুধু পাকিস্তান নয়, সৌদি আরব নয়, এরকম ভাবে চীন নয়, রাশিয়া নয়, যুক্তরাষ্ট্র আমেরিকা নয়, গোটা পৃথিবীরা যত বড়, গোটা পৃথিবীরা যত বড়, আমার রব আমার মালিক আমার আল্লাহ সিসি ক্যামেরাই যথেষ্ট। দ্বিতীয় কোনো সিসি ক্যামেরার প্রয়োজন নাই, দ্বিতীয় কোনো সিসি ক্যামেরার কোনো দরকার নাই। তাহলে হুজুর বলেন না দেখি, এক নাম্বার সিসি ক্যামেরাটার নাম কি? আমি বলি না, আমার আল্লাহ বলেন। কি বলেন? আমার রব আমার মালিক আমার আল্লাহ বলেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার বলে। আমার রব আমার মালিক আমার আল্লাহ বলেন, এক নাম্বার সিসি ক্যামেরা হইল আমার জমিন। আল্লাহু আকবার বলে। এক নাম্বার সিসি ক্যামেরা কি? জোরে কোন, আরো জোরে বলেন। তাহলে যাই না না, যারা এই জায়গার ভিতরে বসা আর যারা প্যান্ডেলের বাহিরে বসা, দুজনের নিচে জমিন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাস্তায় যারা বসা, আমার রব আমার মালিক আমার আল্লাহ সিসি ক্যামেরার ভিতরে রেকর্ড হইতেছে। আমার রব আমার মালিক আমার আল্লাহ তুলতেছে, সমস্ত কিছু রেকর্ড করছে রবের আদেশে। ও দুনিয়ার ভাই, যাই না নাও, ফাঁকি দেওয়ার জায়গা নাই, ফাঁকি দেওয়ার জায়গা নাই। কোনো চেয়ারম্যান মাল নিবে চুরি করিয়া, কোনো ফাঁকি দেওয়ার জায়গা নাই। কোনো এমপি মহোদয় নিবে, এটারও জায়গা নাই। কারণ ধরা খাবে একদিন, যেই দিন আমার রব আমার মালিক আমার আল্লাহ এই সিসি ক্যামেরা চালু করে দিবে। রব যখন বলবে, তোমার ভিতরে যত তথ্য আছে, যত খবর আছে, জমিন তুমি সব প্রকাশ করে দাও। যারা রাস্তায় বসা, সময় থাকতে সময়ের কদর করলা না, সময় থাকতে এই সময়ের মূল্য দিলা না। এই সময় যখন চলে যাবে তখন তুমি আফসোস করবা, হায় আফসোস কি করলাম, হায় আফসোস কি করলাম। যারা এই জায়গায় বসা, এই জমিনটা হাসরের ময়দানে সাক্ষী দিবে আল্লাহ। তোমার এই বান্দাগুলা কোরআনের ডাকে সাড়া দিয়া আল্লাহ দিনের কথাগুলা শুনেছে, হক্কানি ওলামায়ে কেরাম কথাগুলা বলেছে, আল্লাহ দিলের কান্দে শুনেছে, আমলে নেওতে শুনেছে, বাকি জিন্দেগি আমল করেছে। আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। জমিন যখন সুপারিশ করবে আমার রব আমার মালিক আমার আল্লাহর কাছে, আমার রব আমার মালিক আমার আল্লাহ ক্ষমা না করে পারবেন না, ক্ষমা না করে পারবেন না। ওই দিন আপনা আমাকে সিসি ক্যামেরা যখন চালু হয়ে যাবে এই সময়ের ভিতরে, তখন দেখা যাবে আপনি আব্দুর রহমান এই কোরআনের বাগানে বসা, আপনি আব্দুল করিম এই কোরআনের বাগানে বসা। একই সময়ের ভিতরে আরেকটা ভাই কোরআনের বাগান চলতো, বুঝে নাই
কপাল পোড়া ছিল, ওই বাজারে সময় দিয়েছে, বাজারে আড্ডা দিয়েছে, রাস্তায় বসে আড্ডা দিয়েছে, কোরআনের বাগানে ঢোকে নাই, কোরআনের বাগানে আসে না। জমিন সাক্ষী দিবে আল্লাহ, এই বান্দাটা 100 গজ দূরে 10 হাত দূরে কোরআনের বাগানে বসে নাই, আল্লাহ সে ঢোকে নাই, কোরআনের বাগানে সে যায় নাই। আল্লাহ তাকে তুমি আল্লাহ তুমি শাস্তি দাও। ওই শুধু তাই না, সাক্ষী এই জায়গায় না, এই জায়গায় শুধু সাক্ষী হবে না, প্রত্যেকটা স্তরে স্তরে সাক্ষী হবে। আপনি কোন জায়গায় যাইবেন? একটা হলো দেখা যায় রাস্তার ভিতরে রাস্তা হলো দুইটা, একটা হলো মসজিদে যাওয়ার রাস্তা, আর একটা হলো বাজারে যাওয়ার রাস্তা। দুটোটার নাম একই নাম, পার্থক্য শুধু এই রাস্তাটা কোন জায়গায়, কয় মসজিদে যাওয়া যায়, এই রাস্তাটা কোন জায়গায় যাওয়া যায়, কয় বাজারে যাওয়া যায়। এমন আছে না? জোরে কোন, আরো জোরে কোন, আছে না নাই? রাস্তা হলো দুইটা, একটা হলো বাজারের রাস্তা, আর একটা হলো মসজিদে যাওয়ার রাস্তা। দুইটা রাস্তার ভিতরে পার্থক্য আছে না নাই? বাজারে যাওয়ার রাস্তা নবীজি বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম জায়গার নাম কি? জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে বলেন। সাক্ষী উত্তম জায়গায় গেলে মানুষটা উত্তম হইতে পারবে, নিকৃষ্ট জায়গায় গেলে মানুষটা নিকৃষ্ট হয়ে যায়। একটা ভাই নামাজ পড়ে না, একদিন আপনার সাথে চলতেছে, আপনি নামাজি মানুষ, আপনি তাকে দাওয়াত দিলেন, আসো ভাই মসজিদে যাই, কিন্তু দেখা গেল এই ভাইটা একদিন, 2 দিন, 3 দিন, তৃতীয় দিন আপনি একটা চাও খাওয়াইলেন, চা খাওয়ায় বললেন আসো ভাই মসজিদে যাই। এই লোকটা বলবে হাইরে তার চাটা খাইলাম না, আগে কিভাবে পারি, আপনার সাথে গেল, পরের দিন চা সারা দাওয়াত দিলেন, সে মসজিদে গেল। নবীজি বলেন এই অবস্থায় যদি চা খাওয়াইলা, এটা যদি তোমার নিয়ত থাকে আমি চা খাওয়াইতেছি তাকে নামাজে নেওয়ার জন্য, চার যেই টাকাটা দিলেন দোকানদারকে, এই টাকাটা সদকা করলে যেই সব আমার রব, আমার মালিক, আমার আল্লাহ আপনার আমল নামায় সদকা করার সব দিয়ে দিবে। লোকটা গেল মসজিদে, একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন আর বলা লাগে না, সে মসজিদে ঢুইকা গেল। কেন চললো? ওই যে লোকটা নামাজি এই লোকটা বেশি ভালো না, যে লোকটা বেনমাজি এই লোকটা বেশি ভালো? কথা কন, নামাজি ভালো না বেনমাজি? জোরে কন, নামাজি না বেনমাজি? নামাজি লোকটা যখন গেল এই অবস্থায় ভালো মানুষের সাথে সম্পর্ক করলো, ভালো মানুষের সাথে সম্পর্ক করার কারণে আস্তে আস্তে সে ভালো হতে লাগলো। ছিল বেনমাজি, এবার হয়ে গেল নামাজি। একই রাস্তা দিয়া যখন নামাজি যায়, একই রাস্তা দিয়া যখন বেনমাজি যায়, কিন্তু দেখা যায় নামাজি রাস্তা গর্ব করে বলে তোর সেইটা আমি ভালো, তোর সেইটা আমি ভালো। কয় কিভাবে ভালো? কয় আমার উপর দেয়া নামাজি যায়, তোর উপর দেয়া নামাজি যায় না, বেনমাজি যায়। তোর চাইতে আমি ভালো, আমার উপর যখন নামাজি যায় হাতে একটা তসবিহ থাকে, সে পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এরকম মুসল্লি আছে না নাই? কথা বলেন, এমন মুসল্লি আছে না নাই? সুবহানাল্লাহ পড়তে পড়তে মসজিদে ঢোকে, মসজিদে যখন নামাজ পড়ে, নামাজ পড়ার পর আবার সে যখন চলে যায়, এরকম অবস্থায় একদিন না একদিন সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর যখন বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পর কি হয়? ওই মসজিদে যেই জায়গায় নামাজ পড়লেন এর নিচে মাটি আছে না নাই? কথা বলেন, মাটি আছে না নাই? কথা বলেন, মাটি আছে না নাই?
যেই দিন আপনি বিদায় হয়ে গেলেন, একটা নামাজি মানুষ বিদায় হয়ে গেল, বিদায় হয়ে যাওয়ার পরে রাস্তাটা কান্না করে তার উপর দেয়া আব্দুল করিম প্রতি 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসতো। এই আব্দুল করিম দুনিয়ার ভিতরে নাই, ওই জায়গাটা না করে বলে, ও মালিক, আব্দুল করিম আজকে দুনিয়াতে নাই, সে আজকে আমার উপর দিয়ে আসে না, প্রতি 5 ওয়াক্ত নামাজে আসতো, এখন আর আসে না। ও মালিক, তোমার কাছে ফরিয়াদ জানাই, ও মালিক, তোমার কাছে ফরিয়াদ জানাই, তাকে তুমি ক্ষমা করে দাও, তাকে তুমি মাফ করে দাও, তাকে তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। শুধু তাই না, ও দুনিয়ার বেনামাজি বাবারা, ও দুনিয়ার নামাজি বাবারা, তোমাদেরকে আমি এই কথাটা এই জন্য বলতেছি, ফাঁকি দেওয়ার জায়গা নাই। বক্তাও ফাঁকি দিতে পারবে না, শ্রোতাও ফাঁকি দিতে পারবে না, বক্তাও ফাঁকি দিতে পারবে না, শ্রোতাও ফাঁকি দিতে পারবে না। কোনো বক্তা যদি নামাজ না পড়ে ওয়াজ করে বাসার দিকে ফিরলো, রাস্তায় আজান হলো, গাড়ি থামায় নামাজ পড়ে নাই, মসজিদে ঢুকে নাই, বাসায় চইলা গেল, এই রাস্তা দিয়ে গেল, এই অবস্থায় নামাজের রক্ত চলে গেল, নামাজ কাজা হয়ে গেল, এই জমিনটা ওই বক্তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। আল্লাহ, তোমার বান্দা পড়ে নাই, নামাজ পড়ে নাই, ও আল্লাহ, আল্লাহ তুমি বিচার করো, ওই নামাজির বিচারটা কিরকম হবে? যেই জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়তো, যেই জায়গায় সিজদা দিত, মসজিদে যেই জায়গায় সিজদা দিত, এমন মানুষ আছে না নাই? মসজিদে নামাজ পড়ে আছে না নাই? আপনারা কই পড়েন? এই মসজিদে পড়েন কিনা? মসজিদের ওই জায়গাটার আমার আল্লাহ জবান খুইলা দিবে, আর যখন জবান খুইলা দিবে মসজিদ কানবে আর বলবে আল্লাহ, সে তো আর আসে নাই, আব্দুল করিম আল্লাহ আর আসে না। এই জায়গার ভিতরে প্রতিদিন সিজদা দিত, আজকে আব্দুল করিম আর আসে নাই গো আল্লাহ, সে দুনিয়াতে নাই, দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ আব্দুল করিমকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। মসজিদ যদি রবের দরবারে যদি আবদার করে, ও মালিক, তুমি মাফ করলে ওয়ালা গো মালিক, আমার এত মোহাব্বত করতো, আমার এত ভালোবাসতো, আজকে এই বান্দাটা দুনিয়াতে নাই, এই বান্দার মসজিদে আসে না গো আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ মাফ না করে পারবেন না। ও দুনিয়ার বেনামাজি, যাই না নাও, যাই না নাও, তুমি মসজিদে যাও না, মসজিদে গেলে ভয় করে, মাদ্রাসায় যাও না, মাদ্রাসায় গেলে তোমার ভয় করে, তুমি দেখা যায় মসজিদে যাইতে রাজি না, মাদ্রাসায় যাইতে রাজি না। ও ভাই, এক নাম্বার সাক্ষী হলো জমিন, মসজিদের জমিন সাক্ষী দিবে আল্লাহ সে আমাকে ভালোবাসে নাই, সে আমার ভিতরে আসে নাই। ও মালিক তুমি দয়া করে মায়া করে, ও মালিক আমি বিচার চাই, আমি বিচার চাই, তাকে তুমি শাস্তি দাও, তাকে তুমি শাস্তি দাও। আমার আল্লাহর শাস্তি সহজ না কঠিন? জোরে কোন, আরো জোরে বলেন। আল্লাহর কাঠ গোড়ায় বান্দা আমার আল্লাহ তাআলার শাস্তি সহ্য করতে পারবা না, সহ্য করতে পারবা না, পারবা না। আজকে দুনিয়ার ভিতরে সূর্য ওঠে, সূর্যের তাপ যখন শরীরে লাগে, চৈত্রিক মাসের রৌদ্র যখন দেখা যায় শরীরে লাগে, 1 থেকে 1.5 ঘন্টা সহ্য করতে পারি নাই, দৌড়টা যায় কোন জায়গায় একটা ছায়াতে আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা সহ্য করতে পারি নাই। ও ভাই, হাসর
হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই সূর্যটা মাথার আধাত উপরে চলে আসবে। কতটুকু উপরে আসবে? আধা হাত উপরে আসবে। আধা হাত উপরে আসার পর আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলবেন, সূর্য তোর ভিতরে যত গরম আছে সমস্ত গরমগুলা নিচের দিকে ছেড়ে দে। কাদের উপরে ছাড়বে? ও বেনমাজি ভাই, মসজিদে যাইতে কষ্ট হয়, নামাজে যাইতে কষ্ট হয়, মাদ্রাসা যাইতে কষ্ট হয়, ওলামায়ে কেরামদেরকে মুহাব্বত করতে কষ্ট হয়। ওই অবস্থায় আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলবেন, ও সূর্য তোর ভিতরে যত গরম আছে সমস্ত গরমগুলা নিচের দিকে ছেড়ে দে। একটু চিন্তা করে দেখেন, একটু কল্পনা করে দেখেন, চৈত্রিক মাসে যখন রৌদ্রে কাজ করেন, হঠাৎ বৃষ্টি হওয়ার পরে দেখা যায় পিঠের চামড়া গুলা যেগুলা কালো হয়ে যায়, হাত দিয়ে ঘষা দিলে চামড়া দলা হয়ে যায়। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হাত দিয়ে ঘষা দিলে চামড়া দলা হয়ে যায়। আর যখন চামড়া দলা হয়, আমি আমার বাবাকেও প্রশ্ন করেছিলাম, বাবা গো, আমার পিঠের চামড়া দলা হয় না, তোমার পিঠের চামড়া কেন দলা হয়? বাবা ডাক দা বললেন, বাবা শোনো, তুমি রৌদ্রে কাজ করো না, আমি রৌদ্রে কাজ করি, আমার হলো রৌদ্রে তাপে পিঠের চামড়া পুড়ে গিয়েছে। তাহলে একটু চিন্তা করেন, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই, ওই সূর্যের তাপ সহ্য করতে পারি নাই। হাসরের ময়দানে এই সূর্যটা মাথার আধাত উপরে আসবে। রব বলবে, তোর ভিতরে যত গরম আছে সমস্ত গরমগুলা নিচের দিকে ছেড়ে দে। আমার বান্দাগুলা কোন করে নামাজ ছেড়ে দিয়েছিল, আমি আল্লাহকে ভুলে গিয়েছিল, এদেরকে শাস্তি দেওয়ার জন্য নবীজি বলেন, সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল হইয়া যাইবে। সূর্যের গরমে মাথার তালুটা টাস টাস করে ছুটে যাবে। সূর্যের গরমে মাথার তালুটা টাস টাস করে ছুটে যাবে। মাথার তালু দিয়া বাতের ফেনার মতন মজক গোলা বাহির হবে, জিব্বাটা বাহির হইয়া নাভির নিচ পর্যন্ত চলে যাবে। বান্দা গোলা পানি পানি বলে চিল্লাইবে, কাঁদবে। এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারবো কিনা বলেন? আমি পারবো না। আমার সাথে কারা কারা পারবেন না, দুইটা হাত তুলে দেখান, জবান খুলে ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ও মালিক, দুনিয়ার সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, দুনিয়ার আগুনের তাপ আমরা সহ্য করতে পারি নাই গো মালিক। হাসরের ময়দানে এই সূর্যটা আল্লাহ তুমি মাথার আধাত উপরে আইনা দিবা। সূর্যের তাপে জমিনটা তামার মতন লাল হইয়া যাইবে। সূর্যের তাপে মাথার তালুটা ঠাস ঠাস করে ছুটে যাবে। উপরে সূর্যের তাপ, নিচে উত্তপ্ত জমিনের তাপে মাথার মজক গোলা বাতের ফেনার মতন উতলাইবে। আল্লাহ, আমরা সহ্য করতে পারবো না। ও মালিক, আমাদেরকে তুমি বেনমাজি বানায় কবরে নিও না, জাহান্নামের আসামি বানায় কবরে নিও না। আল্লাহ, কবরে আযাব দিও না। আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানওয়ালা, আমলওয়ালা,
জান্নাতের মেহমান বানায় আল্লাহ কবরে নিও। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই বেনমাজিরাও যে রাস্তা দিয়ে হাঁটে, নামাজি একই রাস্তা দিয়ে হাঁটে, পার্থক্য হবে একদিন, যেই দিন জবান খইলা যাবে। আমার আল্লাহ জমিনের জবান খইলা দিবেন, ওই দিন বুঝতে পারবেন। আপনাদের কাছে খারাপ লাগে কথাগুলা, বলেন কথাগুলা খারাপ লাগে, তাহলে আমি আপনাদেরকে বলবো, যদি কেউ উঠেন আমারে বইলা উঠবেন, আর না হয় কিন্তু আপনারা ডাক দাঁড়া করামো, কেন উঠেন? এর চাইতে যদি ভালো কথা জানার থাকে আপনি বলেন, আমি শুনতে রাজি, কোনো অসুবিধা নাই। আমি জানি না, আমি আল্লাহর কাঠ গড়াই, আমি আশা রাখি আল্লাহ তুমি আমারে মাফ করে জান্নাত দিবা। আমি জাহান্নামের আসামি হইতে চাই না, আমি চাই না জাহান্নামের আসামি হইতে, মালিক আমি চাই না। এর চাইতে কথা যদি আপনাদের যদি দামি কথা জানা থাকে তাহলে বলেন, কোনো অসুবিধা নাই। আমার মতন বক্তা যদি শুনে এর ভিতরে কোনো সন্দেহ নাই, আমি শুনতে রাজি। আর না হয় উঠলেন কেরে, আমি মেহমান, আপনি মেজবান, মেহমানের অধিকার আছে, মেজবানকে জিজ্ঞাসা করার অধিকার আছে না নাই? জোরে বলেন, অধিকার আছে না নাই? তাহলে যাই না নেন, আমি এভাবেই আসি নাই, আপনারা আমারে আনছেন, আমি আসছি, আমি দিনের কথা বলতেছি। হয়তো ভালো লাগতেছে না, লাগবে না কেন, লাগতেই হবে। লাগে না কেন সেটারও কারণ আছে কিছু। কেন ভালো লাগে না সেটারও কারণ আছে। বর্তমানের যুবক, মধ্যম বয়সী, এদের আসল জিনিস যেটা দিল, কলিজা নষ্ট হয়ে গেছে। একমাত্র দেখা যায় নাচানাচি দেখা, গান শুনলে বক্তা ভালো, আজান জুড়ে দিলে বক্তা ভালো, আজানের ভিতরে কামিয়াবি নাই, গানের ভিতরে কামিয়াবি নাই, একমাত্র আল্লাহর কোরআনের চিকিৎসার ভিতরেই কামিয়াবি আছে না না। এখন দেখা যায় এটা ভালো লাগে না, লাগবে কি ভালো? কারণ হলো দিন নষ্ট হয়ে গেছে, মসজিদের মহাব্বত নাই, মাদ্রাসার মহাব্বত নাই, ওলামায়ে কেরামের মহাব্বত নাই, নামাজের মহাব্বত বেশি না কম? জোরে কোন, আস্তে কোন করে, আরো জোরে বলেন। কেন? ছেলেরে মাদ্রাসায় দিলে থাকতে চায় না। বাবা দেখা যায় এরকম 40 বছর বয়স, মসজিদে যায় না। আবার দেখা যাইব ওই মসজিদের পাশে একটা চাষটল আছে, ওই জায়গায় গিয়া দেখবেন টগার মতন এমনি তাকায় আছে। কথা বলেন, আছে না নাই? কারণ আছে। শিক্ষা দেওয়ার একজন বাবার দায়িত্ব ছিল কি? তার নিজের সন্তানকে শিক্ষা দেওয়ার দায়িত্ব ছিল কি? শিক্ষা দিল কি? আবার এসে বলে, হুজুর আমার ছেলেদের লাগে দোয়া কইরে, আমার কথা শুনে না। এমন আছে না নাই? ছেলে শিক্ষা দেওয়ার কথা ছিল। ছেলে যখন দুনিয়াতে আসছে, আসার পরে 7 দিনের মাথায় সুন্দর দেখা ইসলামে একটা নাম রাখা, মাথাটা নেড়ায়া কি করো, স্বর্ণ অথবা রূপা সদ্গা করো। তারপরে যখন কথা শিখে, তার জবান থেকে কথাটা শিখাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া ইলা নাই, আল্লাহ ছাড়া রব নাই, আল্লাহ ছাড়া খালেক নাই, আল্লাহ ছাড়া মালিক নাই। আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ রিজিক দেনেওয়ালা, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক। কথা বলেন, জবান খুলে বলেন। এখন বাচ্চা কথা শিখছে, বাচ্চারে কি দিয়া কথা শিখাইছে? ওই একটা টাচ মোবাইল দিয়া কথা শিখাইছে। বাচ্চা দেখা যায় বাদামে দেখা দেখা খানা খায়। আস্তে কোন কে সমাজে নাই? কথা বলেন নাই? ছিল কি তোমার সন্তানকে কথা শিক্ষা দেওয়ার কথা ছিল? আল্লাহর কথা শিখাইবা। আল্লাহ এক, আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ রিজিক দেনেওয়ালা, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক। এরকম ভাবে আল্লাহর পরিচয় দেওয়া, রাসূলের পরিচয় দেওয়া, পরকালের পরিচয় দেওয়া। পরকালের পরিচয় কিভাবে?
মোবাইল দেখতে চাইলে বলবেন বাবা এটা দেখে না, মুসলমানের সন্তান দেখে না, আল্লাহ গুনাহ দিবে, আল্লাহ গুনাহ দিবে, আল্লাহ তোমাকে পরকালে আগুনের ভিতরে পড়বে। এমন যদি বুঝাইতেন, আপনার সন্তানটা অন্য সন্তানের সাথে যখন মিশত, ওই ছেলেটা যখন মোবাইল দেখে আপনার সন্তানটা বলতো এইটা দেখে না, এটা দেখে আল্লাহ গুনাহ দিবে, পরকালে শাস্তি দিবে, বলতো কিনা? জোরে কোন বলতো কিনা? এখন আপনি শিখাইলেন, টাচ মোবাইল দিছে, এখন টাচ মোবাইলের ভিতরে আছে কি? তো বাদাম কি কি আছে? কি আছে? হরিণ। কি আছে? ছাগল। কি আছে? কুমির। কি আছে? কুকুর। কি আছে? বিড়াল। আছে না নাই? কথা কয় না? আবার দেখা যায় আরেক শ্রেণীর লোক আছে, এটা কি জানি আরেকটা গানের নাম কই টিকটক। কথা কয় না? আছে না নাই? এখন আপনার বাচ্চা যখন হাঁটা শিখছে, কথা শিখছে, ছোট্ট একটা বাচ্চা 3 বছর বয়স, একটু চিন্তা করেন, দিলে দিলে চিন্তা করেন, টিকটকের ভিতরে দেখা যায় বাচ্চারা নাচে, একটা কুকুর নাচে, একটা বিড়াল নাচে। আপনি দেখা যায় আপনার বাচ্চাটা মোবাইল ফলো করতে করতে আপনার বাচ্চাও দেখা যায় টিকটকের মতন নাচে। আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনি খুব সুনাম কামাই করছেন, বিবিরে ডাকতে বলে, ও বিবি দেখো দেখো আমার সন্তান, এই দেখো কিভাবে নাচে, দেখো কিভাবে নাচে। কথা কোন না কে? নাচে কিনা? আপনার কি দায়িত্ব এটা ছিল বাবা হিসাবে? শিক্ষা এটা ছিল? আপনি আশা করেন এই ছেলে যেইভাবে আপনি উপরে তুলতেছেন, এই ছেলে আপনার খেদমত করবে? এই ছেলে তো আপনার গলায় গামছা লাগাইয়া টাইনা টাইনা ঘর থেকে বাহির করবে একদিন। কথা বলেন ঠিক না বেঠি? আদর্শ শিক্ষা দেন, আদর্শ বাবা, আদর্শ শিক্ষা দেন। আদর্শ শিক্ষার একমাত্র কেন্দ্রস্থল হলো দুইটা। একটা হলো এক জায়গায় শিখবে, আরেক জায়গায় আদায় করবে, এক জায়গায় শিখবে, আরেক জায়গায় আদায় করবে। শিখবে কোথায়? সেটার নাম হলো মাদ্রাসা। সেটার নাম কি? জোরে কোন? সেটার নাম কি? শিখবে এই জায়গায়, আদায় করবে কোন জায়গায়? আল্লাহর ঘর মসজিদ কোন জায়গায়? এখন বাচ্চা শিখে এই জায়গায়, এবার যায় বাজারও গিয়ে দেখা যায় বাচ্চা সহজে বাজারতে আসে না, কারণ ওই জায়গায় আরো বড় টিভি আছে। কথা কর আছে না নাই? এইগুলা ছাড়েন। বাচ্চাকে আদর্শ বানানোর জন্য বিশ্ব নবীজি বলেন, যেই ঘরের ভিতরে শাসনের লাঠি টানানো থাকে, ওই ঘরের ভিতরে আমার রব, আমার মালিক, আমার আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত হয়। আল্লাহু আকবার বলেন। শিখাইবেন, আদর্শ শিখাইবেন ইনশাআল্লাহ। নামাজ শিখাইবেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, হাত তুলে বলেন। 2 হাত একবারে উঁচা করেন, একবারে উঁচা করেন, উঁচা করেন আর সোজা করেন, হাতে লাড়া দেন, জবান খুলে ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদের সন্তানদেরকে আল্লাহ আদর্শ বানায়া দাও। আল্লাহ গুনার কাছ থেকে হেফাজত করো। সারা দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, বেঈমানেরা মুসলমানের সন্তান কিভাবে দিন থেকে সরে যায়, মসজিদ থেকে সরে যায়, আল্লাহর পরিচয় থেকে সরে যায়, এই জন্য পরিকল্পনা করতেছে গো আল্লাহ। আল্লাহ বেঈমানদের সমস্ত পরিকল্পনাকে নস্যাৎ করে আল্লাহ একত্ববাদীর আল্লাহ তোমার পরিচয়, রাসূলের ভালোবাসা, তোমার ভয়, মসজিদ মাদ্রাসার মহব্বত আমাদের সিনায় ঢালিয়া দাও। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে মাদ্রাসা, আজকে মাদ্রাসা থেকে কয়জন ছাত্র পাগড়ি পাইল? কয়জন? জোরে কোন? কয়জন? যেই 3 জন বাবার সন্তান হাফেজ কোরআন হইছে, এই 3 জন বাবাই ফ্যান্ডেলে আছেন না? কে আছেন দেখি তো? 3 জনের মধ্যে একজন দাঁড়ান দেখি, কে আছেন? কার বাবা এই জায়গা, কার ছেলে হাফেজ কোরআন হইছে? ভাই যারা এই যে গেটে আসো, আমি তোমাদেরকে পায়ে ধরে বলবো, একটা লোক পিছনে দেবেন, এই দিক দিয়ে, এই দিক দিয়ে ফাঁক আছে, আপনার সামনে আইন, আপনি এই দিক দিয়ে মঞ্চে আইন, আপনি মঞ্চে। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই, দেখেন, আমি বলি যার ছেলে হাফেজে কোরআন সেই বাবাটা হলো চাঙ্কো ভাইলা। সুবহানাল্লাহ। একজনের 2 জনে কিছু বাহিরের দরকার নাই, জবানটা খুলে কোন সুবহানাল্লাহ।
এই যে হাফেজে কোরআন হইল, বাবা যে আসেন সামনে আসেন, এই যে হাফেজে কোরআন ওনার সন্তান হইল, এর দ্বারা যে আপনাদের এলাকার লাভ হইল, এই এলাকার লাভ হলো, লাভ কি হইল? একজন তলেবে এলেন যে রাস্তা দিয়ে হাইটা যায়, রাস্তার পাশে যদি কোনো কবরস্থান থাকে, আযাব চলতে থাকে আর আযাব চলতে থাকে, এই অবস্থার ভিতরে একজন তলেবে ইলমের কদমের বরকতে আল্লাহ 40 দিনের জন্য কবর আযাব বন্ধ করে দেয়। তাহলে এই এলাকার জন্য ফায়দা হইল কিনা বলেন? বলেন ফায়দা হইল কিনা? এই বাবার কি ফায়দা হইল? এই বাবার ফায়দা হলো, বিশ্বনবীজি বলেছেন, মান কারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ হাসরের ময়দানে মাতা পিতাকে, হাফেজে কোরআনের মাতা পিতাকে আমার আল্লাহ হাসরের ময়দানে নূরের মুটুক পরায় উঠাইবে। এটা দামি, এটা ফজিলত, এটা দামি। হাসরের মানুষরা জিজ্ঞাসা করবে এরা কারা, এদের চেহারা, এদের মাথার ভিতরে এমন মুটুক পরানো হচ্ছে। নবীজি বলেন, সূর্যটা যদি একটা রুমের ভিতরে আয়না বন্দি করা যায়, রুমের ভিতরে কেমন আলো ছড়াবে? আর সূর্যের আলোর চাইতে বেশি আলো হাফেজে কোরআনের মাতা পিতাকে আমার আল্লাহ যে নূরের মুটুক পরাইবেন, এটার আলো আরো বেড়ে যাবে, এর চাইতে আলো বেশি দিবে। হাসরবাসীরা জিজ্ঞাসা করবে, প্রশ্ন হবে মোটুকু মাথায় কে বা কাহারা? জবাব হবে আলেমের ওই মা বাপ তাহারা। আল্লাহু আকবার বলে, এর চাইতে দামি আর কি হইতে পারে? শুকলেই দিলে দিলে ইচ্ছা করে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে, আল্লাহ তুমি হাফেজে কোরআন বানাও, আল্লাহ তুমি আমার সন্তানকে হাফেজে কোরআন বানাও, আল্লাহ তুমি আমার সন্তানকে আলেম বা আমল বানাও। যদি নাই সন্তান নাই, নাতিনটাকে মাদ্রাসায় দেই, নাতিনটা দিলে কি হবে? সিলেটের গফরপুরী সাহেব হুজুর বলেছেন, একজন হাফেজে কোরআন 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এমন 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব, এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেবে। তাহলে ওই হাদিসের বাক্য অনুযায়ী আমি বলতে পারি, এই যে লোকটা বসা, লোকটার দিকে তাকায় দেখেন, এই লোকটা একটা জান্নাতি মানুষ। দিলে আশা রাখা, দিলে আশা রাখা, আমার সন্তানটাও যেন হাফেজে কোরআন হয়, আমার ছেলেটা যেন হাফেজে কোরআন হয়। আমারও আল্লাহ, আমাকেও আল্লাহ 4টা সন্তান দিয়েছেন, 4টা ছেলে দিয়েছেন আল্লাহ। আমি আমার রবকে বলছি, ও মালিক এমন সন্তান দিও, যেই সন্তান দিয়ে, যেই সন্তান হাসরের ময়দানে যদি ধরা খেয়ে যায়, শাহাদত আঙ্গুলে দরিয়া দরিয়া যেন জান্নাতে ঢুকায়া দেয়, এমন সন্তান দিও না। যেই সন্তান বাবাকে হাসরের ময়দানে পায়ের নিচে ফালাইয়া চাপাতে ধরবে, পাইলেন কোথায়? রব বলছেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নিজের সন্তান পাও দেয়া পাড়াতে ধরবে, এর থেকে বেশি আর কি হইতে পারে? এই জন্য বলি, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার আল্লাহ 4টা ছেলে দিছেন। বড় ছেলেটার বয়স হলো 13, 2 নম্বর ছেলেটার বয়স হলো 8 পার 9 পড়ছে। দুটা ছেলে হেজ্জ শেষ করছে। আল্লাহ যেন নসিব বিন হাফেজ বানায়, আমার আল্লাহ যেন হক্কানি আলেম বানায়। আমার আল্লাহর কাছে দাবি, মালিক সন্তানের উসিলা করে আল্লাহ এমন জবান দিও, এমন আখলাক দিও গো আল্লাহ, তোমার দিনের কথাগুলা যেন গোটা পৃথিবীর ভিতরে বৃষ্টির নেই ছিটাইতে পারে। আরো 2টা ছেলে আছে, এখনো হাফেজ হয় নাই,
দুইটা ছেলের ভিতরে আমার 3 নাম্বার ছেলেটার বয়স হলো 5 বছর। এই ছেলেটা 8 থেকে 9 পারা না দ্বারা পড়ছেন, ওনার বোর্ড বাংলা রিডিং করতে পারেন, ইংরেজি শব্দগুলা চিনেন। কিন্তু আপনাদের কাছে দাবি, আমার আল্লাহ যেন দুনিয়ার জন্য না কবুল করিয়া আমার আল্লাহ যেন পরকালের জন্য কবুল করে। এই জন্য বলি বাবা, একটা মাস্টার যদি হয়, একটা ম্যাজিস্ট্রেট যদি হয়, দুনিয়াতে বিদায় হয়ে যায়। নবীজি কোথাও বলেন নাই একজন ম্যাজিস্ট্রেটে 5 জন মানুষ সুপারিশ করে জান্নাতে নেবে, একজন দারোগা, একজন ওসি, একজন এমপি সাহেব, একজন মন্ত্রী সাহেব, একজন প্রধানমন্ত্রী, একজন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে। নবীজি কোথাও বলেন নাই, কোথাও বলেন নাই, কোথাও বলেন নাই। নবীজি বলেছেন একজন হাফেজে কোরআন 10 জন মানুষকে টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাবে। নিজের সন্তানদেরকে বানানোর জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। আল্লাহ জবান খুলে ডাক দেন, আল্লাহ হে আল্লাহ, আমাদের কোনো যোগ্যতা নাই, তোমার কোরআন দিলে বসানোর ক্ষমতা আমাদের কারণে। ও মালিক, অপরিচিত মেহমানের দাওয়াতের ভিতরে যদি অপরিচিত লোক আসা খানার বৈশা যায়, উঠায়া দেয় না, তারে খানা খাওয়াইয়া দে। আমাদের সন্তানদেরকে মালিক তোমার রহমতের কুলে তুলে দিছি গো আল্লাহ। আমাদের বদ আমলের কারণে আল্লাহ আমাদের সন্তানদের উপরে কোনো গজব দিও না, এলেম থেকে মাহরুম করিও না গো আল্লাহ। এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রদেরকে কবুল করো, গোটা পৃথিবীর সমস্ত তলেবে ইলম উলামায়ে কেরামদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কবুল করার মালিক কে? কে মালিক? চাওয়ার মালিক হলো বান্দা। চাবে আমার আল্লাহ দিবেন, বান্দা দরখাস্ত করবে আমার আল্লাহ মঞ্জুর করবেন। এই জন্য বলি রে বাবা, এই মাদ্রাসা, এই মাদ্রাসা একটা দামি মসজিদ, এটাও দামি। মাদ্রাসার যে মাঠ, এটাও একটা দামি মাঠ। রবের কাছে বলেন মালিক, দামি ঘরের সামনে তোমার ঘরের সাথে আরেকটা ঘর হলো আসহাবে সুফা। যে মদিনা, যে মদিনা তোমার রাসূলের ঘর গো, তোমার রাসূলের ঘর। ওই তোমার রাসূলের ঘরের ভিতরে আসহাবে সুফা সর্বপ্রথম উস্তাদ ছিল মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র কে ছিলেন? আসহাবে সুফার ছাত্র কে ছিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন? হযরত আবু বকর। কে ছিলেন? হযরত ওমর। বড় বড় সাহাবী, কেমন সাহাবী ছিলেন? ওদের দিল পাক ছিল। পাক দিলের সাথে মাওলার সম্পর্ক, পাক দিলের সাথে আমার মাওলার সম্পর্ক। আমার মাওলা চায় পাক হইয়া, আমার মাওলা পাক বানায়া বান্দারে দুনিয়াতে পাঠাইছে। আমার মাওলা বলে আমি আল্লাহ হলাম পাক, আমি আল্লাহর ঘর পাক, আমার কোরআন পাক, আমার নবী পাক, আমার নবীর ঘর পাক। আমি আল্লাহ চাই আমার বান্দাকে আমি পবিত্র স্থান জান্নাত থেকে তৈলা দুনিয়াতে পাঠাইছি। বান্দা যেমন পবিত্র করে পাঠাইলাম, এমন পবিত্র হইয়া তুই যদি আসতে পারো, আমি আল্লাহ পবিত্র হাত দিয়া ওরে তুইলা, আমি আল্লাহ কুদরতি বলে তুলিয়া আমার পবিত্র স্থান জান্নাতে তোর মালিক বানাইয়া দিব।
নাপাক হইয়া যাওয়া যাবে না, নাপাক হইয়া যাওয়া যাবে না। নাপাকি কি? নামাজ ছেড়ে দেওয়া, এটা নাপাকি, এটা কবিরা গুনাহ। জিনা করা, এটা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা, এটা কবিরা গুনাহ। সৎ কাজ কি? সৎ কাজ হলো নামাজ পড়া, সত্য বলা, সদ্গা করা, মিথ্যা না বলা, গীবত না গাওয়া, জবান দেয়া হোক, আড়ালে হোক, সামনে হোক, কোনো অবস্থায় একমাত্র হলো গুনার কাজগুলা ছেড়ে দেওয়া। ছাড়বো গুনার কাজ, ছাড়বো ইনশাআল্লাহ, গুনার কাজ ছাড়বো ইনশাআল্লাহ। দুনিয়ার ভিতরে আজকে গুনায় ভরপুর। রাতের একটা ভাইজা যায় যুবকের চোখে গুনার, টাচ মোবাইল নিয়ে ব্যস্ত, নগ্ন ছবির ভিতরে ঢুইকা গেছে, দুনিয়ার কোনো খেয়াল নাই। আবার দেখা যায় ফজরে আযান, সারা রাত্র গুনার তালিম নিল, দিল নষ্ট হয়ে গেছে। এই যুবকটার কিভাবে কোরআনের কথা ভালো লাগতো? আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত যুবকদেরকে আল্লাহ তোমার কুদরতি হাত দিয়া এদেরকে গুনার কাছ থেকে ফিরাও। শয়তান গুনাহ করাইবে, মাফ তো করবা আল্লাহ তুমি। আল্লাহ তুমি দয়া করে মায়া করিয়া আমাদেরকে আল্লাহ জান্নাতি বানায়া খবর নিও। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আপনাদের কাছে আমি শুধু একটা দাবি করব যে এই মাদ্রাসা আপনার পক্ষে সাক্ষী দিবে। এই সাক্ষী দিবে, জান্নাতের সাক্ষী দিবে। যেই মসজিদ আপনার পক্ষে সাক্ষী দিবে। 2 নাম্বার সাক্ষী কি? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন। 2 নাম্বার সিসি ক্যামেরা কি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 নাম্বার হলো সাক্ষী হলো 2 কাদের ভিতরে, একটা কাঁধে, ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। কিরামান কাতিবিন, আমলনামা লিখতেছেন, আমলনামা লিখতেছেন। সার নাই, ঘুমন্ত অবস্থায় ফেরেশতা থাকে আর জাগ্রত অবস্থায় ফেরেশতা থাকে। একজন মানুষের পিছনে কয়জন ফেরেশতা মেহনত করে আজকে আপনি আমি জানি না। ওই ফেরেশতা কোন সময় যায়, আবার কোন সময় আসে। প্রতিদিন আপনার ডিউটির ভিতরে কোনো খালি নাই, নির্ধারিত ডিউটি করতেছে ফেরেশতা। ও ভাই, যখন সূর্য অস্ত যায়, যখন সূর্য অস্ত যায়, এই অবস্থায় দিনের ডিউটির ফেরেশতা চইলা যায়, রাত্রে ডিউটির ফেরেশতা আসে। আসমানে যখন ফেরেশতার সাথে ক্রস হয়, জিজ্ঞাসা করে বান্দাটা কোন অবস্থায় রাখছ? ওই অবস্থায় ফেরেশতা বলে নামাজে। কোন নামাজ? কয়টা? মাগরিবের নামাজ। সারা রাত্র যখন আবার ডিউটি করে, যখন সূর্য ওঠে, সূর্য ওঠা অবস্থার ভিতরে ওই অবস্থায় রাত্রে ডিউটির ফেরেশতা চলিয়া যায়, দিনের ডিউটির ফেরেশতা আসে। জিজ্ঞাসা করে কোন অবস্থায় রেখাস? কয় নামাজ। আইসা দেখে নামাজ, প্রথমে ছিল নামাজ, শেষেও হলো নামাজ, 2টা হইল নামাজ। কয় তারা পুরা জিন্দিগির আমল হলো ভালো। আমরা ভালো চাইতে ইনশাআল্লাহ।